ওয়াকফ সম্পত্তি নিয়ে তৈরি হওয়া উদ্বেগকে নস্যাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বহরমপুরের সভা থেকে নাম না করে এই ইস্যুতে সুর চড়ান মুখ্যমন্ত্রী। অভিযোগের সুরে তিনি বলেন, এ নিয়ে গত কয়েকদিন ধরে কিছু দুষ্কৃতী গুজব রটাচ্ছে। সব ধর্মেই কিছু গদ্দার থাকে যারা বিজেপির টাকা খেয়ে মিথ্যে কথা প্রচার করে। মনে রাখবেন, এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বেরিয়ে গিয়েছে। আমার মুখে অন্যের কথা বসানো হচ্ছে, গুজব রটাচ্ছে। রাজ্য সরকার কালেক্টরের খাতিয়ান নম্বর 1-এ ধর্মীয় স্থানগুলো মসজিদ, কবরস্থান ইত্যাদি নথিভুক্ত করা হচ্ছে, সম্পূর্ণ মিথ্যে কথা। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি, মিথ্যে কথা। শুনুন, সব ধর্মেই কিছু গদ্দার থাকে, কিছু কুলাঙ্গার থাকে যারা বিজেপির টাকা খেয়ে মিথ্যে প্রচার করে। সোশ্যাল নেটওয়ার্কে সব বিশ্বাস করবেন না। মনে রাখবেন, এখন এআই বেরিয়ে গেছে। এআইটা কি দেখবেন, আমার মতো একজন দাঁড়িয়ে আছে, আমার চেহারা, আমার ছবি, আমার মুখ দিয়ে বাজে কথা বলাচ্ছে, অথচ আমি কিন্তু অরিজিনাল নই। সতর্ক থাকবেন। এরপরেই কেন্দ্রের শাসক দলকে এক হাত নিয়ে মমতা বলেন, ওদের অনেক টাকা, নোটবন্দির টাকা, চুরির টাকা, সব টাকা দিয়ে বিদেশে গিয়ে একটা করে মালা পরে আসছে, অথচ মানুষের জন্য টাকা নেই। নোটবন্দির টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, আমাদের টাকা, দেশের টাকা, সব টাকা গিয়ে বিদেশে গিয়ে দিয়ে একটা করে মালা পরে আসছে, আর দেশের লোকেদের জন্য টাকা নেই। মিথ্যে কথা বলে, করে লুট আর বলে ঝুট, করতে হয় লুট আর বলতে হয় ঝুট। বিরোধীদের বিধে মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী মনোভাব, এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিধানসভাতে তার সরকার আইন পাশ করেছিল, যাতে জোর করে কেউ ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে না পারে। পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, ৮২,০০০ ওয়াকফ সম্পত্তি তথ্য আমরা আসার আগেই কেন্দ্রীয় পোর্টালে ছিল। এটা আমরা করিনি। আমরা সরকার থেকে বিধানসভায় কেন্দ্রীয় সরকারের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে বিধানসভায় আইন পাশ করেছিলাম, জোর করে অবৈধভাবে ওয়াকফ প্রপার্টি কেড়ে নেওয়া যাবে না। ৮২,০০০ ওয়াকফ প্রপার্টির তথ্য ইতিমধ্যেই আমরা আসার আগেই কেন্দ্রীয় পোর্টালে ছিল। এটা আমরা করিনি, কিন্তু আমরা এখন যে পোর্টালটা করেছি, WAMC পোর্টাল এবং নতুন UMEED পোর্টাল, এর পার্থক্য হলো শুধু আপলোড করার প্রক্রিয়া। এটা সুপ্রিম কোর্টের নির্দেশে। সংখ্যালঘুদের উদ্দেশ্যে তার বার্তা, কারো সম্পত্তি কেউ বেদখল করবে না, এসব মিথ্যে প্রচারে কান দেবেন না। এটা আপলোড আগে কে করতো? ওয়াকফ বোর্ড। আর এখন আপলোড করবে কে? মতোয়ালিরা। তো মতোয়ালিরা কাদের লোক? কোন সম্প্রদায়ের লোক? আমরা সুপ্রিম কোর্টে এর জন্য কেস করেছি এবং সেখান থেকে এটাকে রেকটিফাই করেছি। মতোয়ালিরা আপলোড করবে, করে স্টেট গভর্নমেন্টের ওয়াকফ বোর্ডকে দেবে। সুতরাং নিশ্চিন্তে থাকুন, কারো সম্পত্তি কেউ বেদখল করবে না এবং বেদখল হবে না। এসব মিথ্যে প্রচারে কান দেবেন না। অর্থাৎ সংখ্যালঘুদের সাক্ষরতায় তৃণমূল সরকার যে সর্বতোভাবে সচেষ্ট, বহরমপুরের সভা থেকে রাজ্যবাসীকে সেই বার্তাই দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ক্যামেরায় জাকি সিং এর সঙ্গে শুভজিৎ দে এবং মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।